সরকার উদ্দেশ্যমূলকভাবে প্যারোলের বিষয়টি আলোচনায় এনেছে বলে মনে করেন বিএনপি নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা তার পক্ষে কেউ প্যারোলের আবেদন করবে না বলেও জানান তারা। তাদের দাবি, খালেদা জিয়া যেন আইনি ও সাংবিধানিক অধিকার পান। শারীরিক অসুস্থতা নিয়ে 1 এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মূলত তখন থেকেই রাজনীতির ময়দানে সরব আলোচনা তার প্যারোলে মুক্তির বিষয়ে। তার অধিকাংশ জামিন হয়েছে। বিএনপি নেতারা বলছেন, প্যারোলের বিষয়টি আলোচনায় এনেছে সরকার, পক্ষে বিপক্ষে কথাও বলছেন তারাই। আর এতেই বোঝা যায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে ষড়যন্ত্র করছে তারা। তাকে মুক্তি দেওয়া এবং চিকিৎসার সুযোগ গ্রহণ করতে দেওয়া, তাহলে সরকারের সদিচ্ছাটাই মুখ্য। সেখানে প্যারোল বা অন্য যে প্রসঙ্গগুলো আছে, সেটা আমার কাছে মনে হয়েছে সরকার একটা বাঁকা পথে যেতে চাচ্ছে। প্যারোলের প্রসঙ্গটিটা যে কেউ সন্দেহের চোখে দেখবে। প্যারোল কথাটি প্রথম মিডিয়ায় বা প্রকাশ্যে এনেছেন আওয়ামী লীগের মন্ত্রীরা, আবার এটার বিরোধিতাও করছেন আওয়ামী লীগের মন্ত্রীরা। এটা সরকারি কোনো কৌশল করার কারণে জিনিসটাকে মাঠে ছেড়েছেন। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, আমরা কোনো প্যারোলের কথা বলিনি। সম্প্রতি বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে দলের গণ অনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের সাথে একমত সবাই। তারাও বলছেন, প্যারোলের বিষয়টি তাদের ভাবনায় নেই। বিএনপি অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার প্যারোল চায় নাই, চেয়েছে জামিন, এবং সেটি আইনগতভাবে বৈধভাবে দেওয়া সম্ভব। সহজেই খালেদা জিয়ার মুক্তি মিলবে না, এই ধারণা থেকে ঘরের ভেতরের কর্মসূচির বাইরেও বৃহত্তর কর্মসূচিও রয়েছে তাদের ভাবনায়। সেজন্য আরো সময়ের প্রয়োজন বলেও মনে করেন তারা। যে আন্দোলনের পর্বগুলো আমরা এখন চালিয়ে যাচ্ছি, অনশন, মানববন্ধন, বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন, কালো পতাকা কিংবা অবস্থান, ধর্মঘট, এগুলো আমরা করে যেতে পারবো। কিন্তু জাতীয় পর্যায়ের বা সাংগঠনিক পর্যায়ের বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। দুর্নীতির 2 মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে খালেদা জিয়া, আর 34টি মামলার মধ্যে জামিনে আছেন 32টিতে। জামিনটা হচ্ছে তার আইনগত অধিকার। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।